নমস্কার সবাইরে, কেমন আছো সবাই? আশা করতেছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এটা 31 ডিসেম্বর 2024 সনের ভিডিও। আমি 2025 সনে আজকে অনেক দিন পরে ভিডিওটা শেয়ার করতেছি। তার কারণ হলো আমি একটু বিজি আছিলাম। কেন বিজি আছিলাম সব কিছুই নেক্সট ভিডিওগুলোতে একটা একটা করে সব জানতে পারবা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আগেই কই, আমি আজকে ভাষাটা একটু চেঞ্জ করে দিছি, কারণ আমি 2025 সনে একটা ডিসিশন নিছি আর কি, যে আমি যেই ভাষায় ঘরে কথা কই ওই ভাষায় এখন থেকে ভিডিওগুলো শেয়ার করব। আশা করি তোমাকে ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। এটা 31 ডিসেম্বরের ভিডিও। সকালবেলা ঘুম থেকে উঠে আমি বসে রয়েছি, মানে আমার শরীর এতটাই খারাপ, মাথা ঘুরাইতেছিল, শরীরও খুব উইক লাগতেছিল। তো সকালবেলা ঘুম থেকে উঠে এমনি বসে রয়েছি। মা ঘুম থেকে উঠে সব কাজ করছে। তোমরা তো সবাই জানো মা এখন আমার কাছে আছে। আমি আগের ভিডিওতে শেয়ার করছি মা আর মেয়ে আইছিল, তো ওরা আমার কাছেই আছে। তো মা সকালবেলা উঠে সব কাজ করে দিছে। আর তারপরে চা বানায় আনলো। এখানে চা আমার লেগে মুড়ি, বুরিন্দা, ভুজিয়া এসব দিয়ে নিয়ে এসে, আর মার লেগে একটু মুড়ি আর বিস্কুট নিয়ে এসে চা খাওয়ার লেগে। তো এইখানে আমি চাটা খায় নিতেছি, মাও চা খায় নিতেছে। আর আমার মেয়ে আর হাজব্যান্ড গেছে একটু বাজারে বাজার করতে, যেহেতু 31 ডিসেম্বর। কি আনতে গেছে কি না আনতে গেছে আমি এখনও জানি না। আমার শরীরটা খারাপ, আমি শুয়েই আছিলাম। মা ডাকাতে উঠলাম, ওঠার পরে মা চা বানাই দিছে, ওই চা নিয়ে বসে আছি। দেখি হাজব্যান্ড আর মেয়ে কি নিয়ে আসে। তো চলো আগে চাটা খায় নিই। মানুষ কয় না যে মার মেয়ে একটা সময়ের পরে বান্ধবী হয়ে যায়। দেখো এখানে আমি আর আমার মা দুইজনের মনের দুঃখ, ভালো লাগা, কে কি করলো কে কি করলো এসব কথা নিয়ে আলোচনা করতেছি চা খেতে খেতে। তো চা খাওয়ার পরে আমার পাশের বাড়ির বৌদি কতগুলো পুঁইডুগা দিয়ে গেছে। তোমরা কে কে পুঁইডুগা খেতে ভালোবাসা? আমার কিন্তু আমার হাজব্যান্ড পুঁইডুগা খাইতে দেয় না, কারণ আমার একটু শ্বাসকষ্ট আছে। তো খাইতে দেয় না। অনেকে কয় পুঁইডুগা খাইলে শ্বাসকষ্টটা বাড়ে, তাহলে খাইতে দেয় না। কিন্তু মা এসে দেখা আমি অজুহাত দেখায় অল্প পুঁইডুগা আনলাম। মা এখানে পুঁইডুগাগুলো কাটতে নিতেছে, আর এদিকে আমার মেয়ে আর হাজব্যান্ড বাজার কইরাও আইসা পড়ছে। তো কি কি আনছে চলো তোমার কাছে একটা একটা করে শেয়ার করি। গেছিল ওরা সবজি বাজার, মাছ বাজার করতে, কিন্তু নিয়ে এসে কি আমি আর আমার মা মাথা মধ্যে হাত, মানে আমরা তো কল্পনাও করতে পারি না এই জিনিসগুলো ওরা নিয়ে আইব। এই যে দেখো, প্রথমে একটা উলের কুর্তি আনছে আমার লিগা। আমি কিন্তু কোনো দিনও কই না আমি উলের কুর্তি পরম, জানি না কোন শখ হয়েছে আমার লিগা উলের কুর্তি একটা আনছে। নিজের লিগা একটা জ্যাকেট আনছে, যেহেতু ঠান্ডার দিন। তো এই সব জিনিস খুব দরকার। হ্যাঁ, জ্যাকেটটা আমার মানুষটার দরকার ছিল। তো ঠিক আছে, ওই নিয়েছে। আর সাথে নিয়েছে 2টা বেড কভার। আর আর কি জানি আনছে দেখাই। এই যে সাদা রঙের প্লাস্টিকের ভিতরে, এটা আমার মার লিগে একটা সোয়েটার আনছে। আমার মেয়ের লিগে আনছে জুতা। মানে আমি দেখে আচরিত যে এই জিনিসগুলো কেন আনছে। মানে 31 ডিসেম্বর অঙ্গ, মানে জামা কাপড়, সবার লিগে জামা কাপড় আনছে ও। প্রথমে আমি ভাবছিলাম যে বাজারগুলো আমার মানুষটা নিজের বুদ্ধিতে বাজার করে আনছে, কিন্তু না, আসলে আমার মেয়ের এগুলা বুদ্ধি। ও সবার লিগা বাজার করব, ওর বাবারে কইছে। তো ওর বাবা কইছে ঠিক আছে তুমি সব পছন্দ করো, আমি কিনা দেব। তো আমার মেয়ে সবার লিগা পছন্দ করে একটা একটা জিনিস আনছে। আর নিজের লিগা জুতা পাইয়া তো ও খুব খুশি। আর ওর খুশি দেখে তো আমারও খুব খুশি লাগতেছে। জামা কাপড় তো অনেক আনছে, তার সাথে দেখো কত বড় একটা মাছও নিয়েছে। মা এদিকে মাছটারে কাটটা কুটটা ধুইয়া পরিষ্কার করে দিছে। আর মাছটার থেকে দেখো কতগুলা তেল বেরিয়েছে। আমি জানি না এই তেলগুলা দিয়ে কী করুম, এখনও কোনো আইডিয়া নাই। তবে মাছটা আমি আধাটা রান্না করুম, আর পুঁই শাক মা কাটটা রাখছিল, পুঁই শাকটাও রান্না করুম। আধাটা রান্না করুম এই জন্যই। আজকে 31 ডিসেম্বর, জানি না রাত্রেবেলা কিছু হইব কি না, কোনো আইডিয়া নেই। আর আমার মানুষটা যেহেতু ব্লাড ক্যান্সার পেশেন্ট আসিল, বিএমটি করে উঠছে, তো ওরে যখনেরটা তখনই রান্না করে খাওয়াইতে লাগে। এটা তো তোমরা সবাই জানো, আগেও কয়েকবারই কইছি। তো তার লিগে আধাটাই রান্না করো। আর যদি রান্না করতে লাগে রাত্রে রান্না করো। স্নান টান করে মাছ টাছ রান্না করে নিছি। আমি কোনো ভিডিও শেয়ার করি না, তার কারণ হলো তোমাকে তো আগেই কইছি আমার শরীরটা খুবই খারাপ লাগতেছিল। তো
আমি কোনো ভিডিও শেয়ার করি না। এর মাঝখানে আমি স্নান করছি, রান্না করছি, মা পূজাটা দিয়ে দিছে স্নান টান কইরা। তো এখানে আমার মেয়ের খাওয়া হয়ে গেছে, এখন মা খাইতে বসে আর মানুষটারাও খাইতে দিয়েছি। ফুলকপি আলু দিয়ে মাছ রান্না করছি আর পুঁইডুগাটা রান্না করছি, এখন আমিও বসুম খাইতে। তো চলো আগে খাওয়া দাওয়াটা কইটা লই। আর শীতের দিনে না ঘরের ভিতরে খাইতে না বিরাট ঠান্ডা লাগে দুপুরবেলা। আমি জানি না কার এরকম তারা হয়, কিন্তু আমগো ঘরে কিরকম তারা দেখো, শীতের দিন আসলে আমরা সবাই না বাইরে রোদ্রে বসে দুপুরে খাওয়াটা খাই। তো জানি না তোমরা এরকম করে খাও কিনা, যদি খাও অবশ্যই কমেন্টে জানাইবা। দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই আমরা এখন রোদ্রে বসে রয়েছি। পাশের বাড়ি এক বৌদি এসে আর আমার পাশের বাড়ি আরেকটা বৌজি আছে, ও আছে। তো মা এসে দেখে ওরা সবাই রোজই আসে, এসে একটু আড্ডা দেয় আর পান টান খায়, কথা কয়। তো এখানে সবাই আলোচনা কথা কইতেছে, মানে অনেক কিছু আলোচনা হইতেছে। আমিও বসে রয়েছি শুনতেছি। আর আমার মেয়ে দেখো একটু পরে পরে এসে রং টং করে। এরপর ডাইরেক্ট সন্ধ্যার সময় দেখো আমার মানুষটা দোকান থেকে এসে পড়ছে আর মেয়ের লিগা নিয়ে এসে খাওয়া। আর আমার দেখো শরীরটা এখনও ঠিক লাগতেছে না, শুয়েই রয়েছিলাম। তো মা কোথায় চল একটু চা খাই, তো মাই চা বানাইলো। সকালেও মা চা বানাইছে, এখনও মা চা বানাইলো। তো দুজনে মিলে একটু চা খাইলাম। আর ওদিকে আমার মেয়ে চাউমিন পায় তো খুব খুশি, ওর বাবা ওরে চাউমিন এনে দিছে। চা খাওয়ার পরে এখন উঠে গেছি রান্না করার লেগে। এদিকে রান্না করার লেগে সব কিছু জোগাড় করে নিছি। এখানে ভাতের লেগে চাল ধুইয়া চাল ভিজায় নিছি, আর এদিকে আলু পেঁয়াজ সব কাটতে নিছি। আর সকালে যে মাছটা আনছিল ওই মাছের থেকে কিছুটা মাছ তো সকালেই রান্না করছিলাম, এখন কিছুটা রান্না করুন। ভাবছিলাম 31 ডিসেম্বর ঘরে হয়তো মাংস টাংস কিছু আনবো, কিন্তু না আনলো না। তার কারণটা হলো মেয়ে আজকে বাইরের পার্টি করব, মানে পাশের বাড়ি এক বাড়িতে ওগো সবাই মিলে ওরার মানে আনন্দ ফুর্তি করবো, পার্টি করব। তো ওইখানেও যাইব দেখে ওর বাবা করতেছে মেয়ে যখন বাড়িতেই থাকবো না তো আর ঘরে মাংস টাংস আনলে লাভ নেই, বাদ দাও, পরে একদিন আনুম নে, এখন সকালে যে মাছটা আনছিলাম ওইটা রান্না করে। তো আমিও ভাবলাম যে ভালোই হয়েছে, কারণ শরীরটা বেশি একটা ঠিক না, সকাল থেকেই হইতেছি। তো যা আছে তা দিয়েই হয়ে যাব। তো তার মধ্যে আবার আমার মানুষটা কইতেছে যে ঘরে আর কি রান্না করবো, বাইরে আগুন জ্বালাও, বাইরে আগুনও তাপানি হইব আর রান্নাও হইব। তার লেগে ভাবলাম ঠিক আছে বাইরে রান্না করি। এদিকে আমি আগুন টাগুন জ্বলায় নিতেছি, এখানে রান্না টান্না জোগাড় একদম সব করুম। তো বাইরে আগুন জ্বালানোর পর এখন একটা একটা করে জিনিস ঘরের থেকে নিয়ে যেতেছি। জানোই তো বাইরে রান্না করলে অনেক কালি হয়। তো আমার বাইরে রান্না করার বাসনপত্র সব কিছু আলাদা। আমার এই কুকারটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার বিয়ার কুকার, যেহেতু এটা সিটি মারে না, মানে খারাপ হয়ে গেছে সিটিটা। তো এই কুকারটা এমনি আসলো। তো ভাবলাম যে এখন বাইরে ভাত টাত রান্না করার লিগে এটা একদম পারফেক্ট। তার লিগে এই কুকারটাতে আমি বাইরে ভাত রান্না করি, আর বাইরে রান্না করার লিগে কড়াইও আছে আলাদা। তো ওইভাবেই আমি রান্না টান্না করি, কারণ কালির জিনিসগুলো আবার ঘরে নিয়ে গ্যাসের মধ্যে রান্না করতে ভালো লাগে না। আর এদিকে দেখো আমার মারে আমি কইতেছি একটু তাকাও, তাকায় হাসতেছে। তো আমি ওইভাবে একটু ভিডিও করলাম আর রান্না বসায় দিছি, এখন রান্নাটা হয়ে গেলেই হয়। তো আমার এখনো ভাত রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে মাছ ভাজিটা বসায় দিছি, মাছ ভাজা হয়ে গেলে ঝোল হয়ে গেলে রান্না কমপ্লিট। রাত্রেবেলা আমি আর কিচ্ছু করব না, কারণ শরীরটা খারাপ। তো আগে থেকেই কইতেছি, সারাদিন ধরেই কইতেছি যে আমার শরীর খারাপ। তার লেগে মাছ আর ভাত আমি সবারই জিজ্ঞেসি এমনি খাইতে পারবার, তো সবাই কইছে হ আমরা রাজি আছি, এইভাবেই খামু। তো শুধু ভাত রান্না করছি আর এদিকে মাছ হয়ে গেলে কমপ্লিট। এদিকে আমার মাছের ঝোলও কমপ্লিট হয়ে গেছে। আর আমরা তিনজনে বাইরে বসে এই আগুনের সামনে, মানে আগুনও তাপাইলাম, রান্নাও হইলো আজকে। তো 31 ডিসেম্বরটা এইবার আমাকে এরকমই আসিল, কোনো ধরনের কোনো আয়োজন আসিল না। আমরা তিনজনে মিলে মাছের ঝোল আর ভাত খাইছি, মানে এইভাবে রান্না টান্না করলাম বাইরে আগুনে বসে। তারপর রান্না হয়ে যাওয়ার পরে ভাবলাম যে আগে আমার মানুষটারে খাওয়া দিয়ে দেয়, যেহেতু ওর ওষুধ আছে। তো ওরে খাওয়া দিয়ে দিছি। আমরা এখনও খাই নাই, কারণ আমার মেয়ে যেখানে পার্টি খেতে গেছে ওইখানে ওর লিগে গরম জল ফ্লাক্সে করে নিয়ে যেতেছি। জানি ওখানে ওরা দিব, তাও মানে মনে একটা চিন্তা থাকে না, মা বললে কথা জানোই তো। গরম জলটা ঘরের থেকে নিয়ে নিলাম, আমি আর মা যেতেছি ওরে জলটা দিতে। তো ওরে জলটা দিয়ে আসি গা। তো
মেয়ের জল নিয়ে আসা পড়ছি যেখানে ও পিকনিক খেতেছে, মানে এখানে পাড়ার যত ছেলে পেলে মানে ছোট ছোট বাচ্চা পোলাপাইনরা আছে সবাই মিলে পিকনিক খেতেছে। আর এদিকে হইতেছে মুরগির মাংস রান্না, মানে অগো আজকে পিকনিকের আইটেম হলো রুটি আর মুরগির মাংস। সবাই জনপ্রতি 50 টাকা করে দিছে, আর রুটি আর মুরগির মাংস খাইবো, আনন্দ ফুর্তি করবো। তো আমার মেয়েটারে ওরা কইছে, তো আমি ভাবলাম যে ও তো এখানে থাকে না, সবাই মিলে আনন্দ ফুর্তি করবো, এই আনন্দটা তো আবার দ্বিতীয়বার ঘুরে পাইবো না, তাহলে ঠিক আছে যা সবার সাথে খা। আমিও দিলাম। তো এখানে আইসা ও এখানে মজাই পাইছে, অনেক মজা পেয়েছে, অনেক দিন পর ওগোর সাথে একটু আনন্দ ফুর্তি করতে পারলো। তো যেখানে ওরা পিকনিক খেতেছিল এটা ছাদের উপরে আসলো, আর যার বাড়িতে পিকনিক হইতেছে ওই বউটাই ওগো রান্না বাড়ি করে দিতেছে। তো এখানে একটু টাইম বসলাম, বসার পরে তারপরে আমরাও বাড়িতে এসে পড়ছি। মেয়ের আসতে একটু দেরি হইব, তাহলে ভাবলাম যে জায়গা। তো আইসা এদিকে আমগো খিদা পেয়ে গেছিলো, আমি আর মাও খাইতে বসে পড়েছি। তো আজকে আমগো 31st নাইটটা এরকমই আসছিল। আশা করি তোমাকে ভালো লাগবে। যদি ভালো লাগছে একটা অবশ্যই লাইক করবা আর কমেন্ট করবা। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।